নমস্কার, আবারও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপিতে থাকছে কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া রান্না করার জন্য আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে প্রথমে আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তার সাথে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। রান্নার জন্য কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছগুলো ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছের পিসগুলো আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে 3 পিস মাছ ভেজে তুলে নিচ্ছি। যে মাছের এক পিঠ ভাজা করা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আমি ওই পাশটাও ভেজে নেব। মাছের পিসগুলো আমার ভাজা করা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এভাবে বাকি যে 3 পিস আছে সেই মাছগুলো আমি ভেজে নেব। মাছটা ভেজে নেওয়ার পর এবার ফোড়নের জন্য কড়াইতে আমি আরেকটুখানি সরষের তেল দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। গোটা গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনি দিয়েছি, তার সাথে একটা তেজপাতা, সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে দিতে হবে। জিরেটা দেওয়ার পর কিছুক্ষণ জিরেটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি 2টো পেঁয়াজ কুচি দিয়েছি। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর অল্প একটু ভেজে নিতে হবে। এবার একটা পেঁয়াজ আমি এখানে গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা বেটেও নিতে পারেন। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তারপর এখানে 3-4 কোয়া রসুন আমি বেটে নিয়েছি, সেটা দিয়েছি। তার সাথে 1 চা চামচ আদা বাটা আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে আমি কিছু মশলা নিয়েছি। মশলার মধ্যে 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। এগুলো দিয়ে একটুখানি জল দিয়ে এগুলো গুলে নিতে হবে। তারপর মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা দেওয়ার পর আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে তেল ছেড়েছে। তারপর এখানে আমি 2 চামচের মতো ফেটানো টক দই দিয়েছি, তার সাথে 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। বেশ ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে, কারণ মশলাটা কষানোর মধ্যে কিন্তু মাছের কালিয়ার টেস্টটা নির্ভর করে। এবার আমি 1 গ্লাসের মতো জল অ্যাড করেছি। যেহেতু আমি নুনটা আগে দিয়ে দিয়েছি, তাই এখন আর নুন দেওয়ার প্রয়োজন নেই। তাও টেস্ট বুঝে দেখতে হবে, যদি মনে হয় যে নুন অ্যাড করতে হবে তাহলে সামান্য পরিমাণ নুন আপনারা অ্যাড করে দেবেন। ঝোলটা দেওয়ার পর যখন ফুটে উঠবে, এবার আমি মাছের পিসগুলো তার মধ্যে দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, আমি ভেজে রাখা মাছের পিসগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দেওয়ার পর ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এভাবে আমি আরও 3-4 মিনিট রান্নাটা করব। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন কিন্তু কেমন হয়েছে। এই যে দেখুন, বেশ কিছুক্ষণ কিন্তু আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। তার সাথে আপনারা চাইলে একটুখানি ঘি দিয়ে দিতে পারেন। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।